আজ কতদিন হয়ে গেল টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর কমে না। তার মধ্যে আজকে কদিন পর একটু ভালো রোদ উঠেছে। ছাদে এসেছিলাম, ছাদে এসে দেখছি দেখো কি সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে। এগুলো টাইম ফুল। এই টাইম ফুলগুলো কিন্তু আমি লাগাইনি, আমি লাগিয়েছিলাম এই ক্যারেটগুলোর মধ্যে যে লঙ্কা চারা, আর তার মধ্যে থেকে বৃষ্টির জল পেয়ে এই গাছগুলো বেরিয়েছে। কি করে বেরোলো বুঝতে পারছি না। মনে হয় মাটিগুলো অদল বদল করে দেওয়া হয়েছিল, তার মধ্যে হয়তো শিকড় টিকড় থেকে গেছিলো, তার থেকে হয়তো বৃষ্টির জল পেয়ে আর একদম ফুলে ফেপে উঠেছে। আর কি সুন্দর ফুল হয়েছে দেখো, কত রং রং বেরঙের ফুল, হলুদ, সাদা, গোলাপি, তারপরে হালকা গোলাপি, কত রঙের ফুল ফুটেছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। আর এতগুলো ফুল কি করে হলো কে জানে, মনে হচ্ছে যেন লাগানো হয়েছে, কিন্তু বিশ্বাস করো একটাও গাছ কিন্তু লাগাইনি, সব এমনি উঠেছে। আর এদিকে টবে দেখছো যে একটা গাছ শুধু পিঙ্ক কালারের গাছ হয়েছে, সেই টবেরটা লাগানো ছিল, আর এগুলো সব এমনি হয়েছে। এই টবেরটাই লাগানো ছিল শুধু। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো ব্লগ ভিডিও না বানিয়ে তো ভিডিও বানানোই ভুলে গেছি। তো চলো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে একটা জিনিস তোমাদের দেখাবো আমি। চলো। তো সকালবেলা আমার চান টান হয়ে গেছে, এখন যাব আমি পুজো করতে। বাসি ঘরের কাজ সেরে চান টান করে নিয়েছি, এখন পুজো করতে যাব। আর উপরে সিঁড়িতে একটা জিনিস দেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই। এই দেখো মিনি বাচ্চা, এই বাচ্চাগুলো অন্য কোথাও দিয়েছিল, আজকে দেখছি আমাদের বাড়িতে নিয়ে এসেছে চারটে বাচ্চা। আমি যখন প্রথমে উঠেছিলাম সিঁড়িতে, আমাকে দেখে দাঁত ফাঁত খিচিয়ে আসছিল। তারপরে আমার মেয়ে যেই বলেছে যে কিছু করবো না, তখন চুপ করে বসে আছে। তো দেখো বাচ্চাগুলো কিন্তু ভয় পেয়ে যে আমাদের সিঁড়ির মধ্যে কার্টুনগুলো রাখা আছে, ওর মধ্যে ঢুকে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। চারটে বাচ্চা, আর এ তো মা সব তিনটে লুকিয়ে গেছে, আর একটা এই যে মাকে ছেড়ে যাচ্ছেই না। এবার চলে এসেছি পুজো টুজো করে জলখাবার করতে। আজকে মেয়ে বাড়িতে আসছে ছুটিতে, তো ও বললো মা আজকে লুচি করো জলখাবারে। তো লুচি করছি, লুচি আর আলুর চচ্চড়ি, গরম গরম লুচি ফুলকো ফুলকো, আর তার সঙ্গে আলুর চচ্চড়ি বানিয়েছি। আর লুচি মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর সঙ্গে আমিও খেতে বসে গেছি। খাওয়া দাওয়া সেরে এবার যাবো রান্না করতে। কত লুচি উঠেছে, চলে এসেছি এবার রান্না করতে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে একদম সাদা সিম্পল রান্না। এদিকে ডাল বসিয়েছি, ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ সব একসঙ্গে মাখিয়ে আর একসাথে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে, আর ওই সেদ্ধ ডালই খাওয়া হবে। আর এদিকে কাঁচকলা দেখাচ্ছিলাম যে কাঁচকলা ভাজা হবে, আর এই পটল ভাজা হবে, আর এই যে মাছ বের করেছি, মাছ ভাজা হবে। এই হবে আজকে দুপুরে রান্না। ঝটজলদি রান্না হবে, আর খেতেও ভালো লাগবে, সাদা সিম্পল রান্না। তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, আর এবছর অনেকগুলো কাঁঠাল হয়েছিল, তার মধ্যে একটাই পাড়া হয়েছে। এই দেখো কত বড় একটা কাঁঠাল, এটা কিন্তু পাকেনি এখনও, কাঁচা আছে, দুদিন রাখলেই পেকে যাবে। কত বড় দেখেছো, মনে হচ্ছে যেন 15-16 কেজির ওপরে হবে, এত বড় কাঁঠাল। আর এই যে গাছে পেঁপে গাছও আছে, তো পেঁপে পেকেছিল, এখান থেকে কেটে আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম। এই যে প্রসাদ, আর বাকিটা রেখে দিয়েছি, এটা বিকেলে খাওয়া হবে। পেঁপেটা যত সুন্দর দেখতে আর তেমনি মিষ্টিও। এই দেখে দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, একটুখানি রোদ বেরিয়েছিল, তারপরে আবার বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার চলো তোমাদেরকে দেখাই, আমার একটা আজকে পার্সেল এসছে, কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো সেটা এসছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এমনি অনলাইনে খুব একটা জামা কাপড় কিনি না, রেয়ার হয়তো কিনি, কিন্তু নিজের জন্য
খুব একটা কিনি না। তো এটা আমার ভালো লাগলো দেখে, তাই আমি কিনলাম। জানি না কেমন হবে, ভয় পাচ্ছিলাম কাপড়টা কেমন হবে। তো দেখলাম কাপড়টা মোটামুটি ভালোই, পরা যাবে। তো পিওর কটন নয়, কিন্তু একটু মিশা আছে, কিন্তু বেশ ভালো। তো এই হচ্ছে যে কুর্তিটা, আর তার সঙ্গে এই যে প্যান্ট আর ওড়নাও দিয়েছে। ওড়নাটা ছিল কি না আমি অত ধ্যান দিইনি আগে, তো দেখলাম যে এর সাথে ওড়নাটাও আছে, বেশ ভালোই হলো। কেমন হচ্ছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। অনেক দিন পরে একটা ভিডিও দিলাম, আর চেষ্টা করব মাঝে মাঝে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার জন্যে। চলো আজকের মতন টাটা সবাইকে, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে।